আপনি কি জানেন পার্লারে কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট বা কেরাটিন ট্রিটমেন্ট ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিলে এমন সুন্দর ঝলমলে লম্বা রেশমের মতো নরম সিল্কি চুল পাওয়া কিন্তু সম্ভব। দেখুন, পার্লারে গিয়ে আপনি হেয়ার স্টাইলিং করাতেই পারেন, কিন্তু হেয়ার স্টাইলিং করানোর ফলে চুলটা যে ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজের হাত থেকে চুলটাকে রক্ষা করার জন্য মাঝে মাঝে সহজ কিছু ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করারও প্রয়োজন পড়ে। গোছা গোছা চুল উঠে যাওয়া, চুল অকালেই পেকে যাওয়া, মাথায় খুশকিতে ভরে যাওয়া, মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া এবং চুলের আগা ফেটে যাওয়া, এই ধরনের নানা রকম সমস্যাকে চিরতরে গুড বাই বলার জন্য আপনাকে আজকের এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে, কারণ আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গিয়েছি এমনই একটা সিম্পল ইফেক্টিভ হোম রেমেডি, যেটা বানাতে গেলে কিন্তু আপনাকে খুব বেশি দৌড়ঝাঁপ করতে হবে না, আর খুব ইজিলি আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই রেমেডিটা বানাতে গেলে মাত্র দুটো উপকরণই যথেষ্ট। তো কি সেই রেমেডি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখুন। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আশা করব আপনারা ভবিষ্যতে এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন এবং আমার পাশে থাকবেন। তো এই রেমেডিটা বানানোর জন্য প্রথমেই যে উপকরণটা আমি নিয়ে নিয়েছি সেটা হলো আমলকি। শীতকালে কিন্তু আমলকি চটপট পাওয়া যায়, আর আমলকির কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, তা আমরা কম বেশি কিন্তু সকলেই জানি। আমলকি ডেলি একটা করে খাওয়াও কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী। আমার হেয়ার লেন্থ অনুযায়ী এখানে আমি কিন্তু দুটো আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর একটা গ্রেটারের সাহায্যে এইগুলোকে এইভাবে ঘষে ঘষে কুচি করে নিতে হবে। আমলকি চুলের জন্য ভীষণ উপকারী, এটা একদম ম্যাজিক্যাল উপকরণ যা অকালপক্কতা অর্থাৎ আপনার বয়সের আগে চুল পেকে যাচ্ছে সেই সমস্যার সমাধান করে দেবে, মাথার খুশকিকেও গায়েব করে দেবে, চুল ভেঙে যাওয়া, আগা ফেটে যাওয়া, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু করতে পারবে এই আমলকি। তাছাড়াও আপনি যদি ডেইলি হেয়ার স্টাইলিং করে থাকেন, অর্থাৎ চুলে হিট দিচ্ছেন এবং চুল স্ট্রেট করছেন, এর জন্য কিন্তু চুলটা ধীরে ধীরে পাতলা হয়ে যায়, সরু হয়ে যায়, এটাকেও কিন্তু ফিক্স করতে পারে আমলকি। আমলকিতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, এটা অ্যান্টিঅক্সিডেন্টসের ঠাসা, এটা চুলের গোড়ায় পর্যাপ্ত মাত্রায় পুষ্টির যোগান দেয় এবং চুলের গোড়া ভীষণভাবে মজবুত বানিয়ে দেয়, যার জন্য আমাদের গোছা গোছা মুঠো মুঠো চুল ওঠাকেও চুটকিতেই কন্ট্রোল করতে পারে। আমলকি ডেলি ব্যবহার করলে কিন্তু হেয়ার ফলের সমস্যা একদম চলে যাবে। সেকেন্ড যে ম্যাজিক্যাল পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টটা আমি এখানে ইউজ করেছি সেটা হলো লেবু। লেবুও চটপট আমরা হাতের কাছে পেয়ে যাব। লেবুতে আছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, এছাড়াও অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা ড্যান্ড্রাফ রিমুভ করতে সাহায্য করে, চুলকে শাইনি বানায়, হেয়ার স্টাইলিং এর ফলে সরু হয়ে যাওয়া চুলকে মোটা বানাতে সাহায্য করে এবং চুল উঠে যাওয়া অনেকটা কন্ট্রোল করে। এটা ন্যাচারালি চুলকে ব্লিচ করতে সাহায্য করে। কোনো রকম হেয়ার কন্ডিশনার বা হেয়ার সিরাম না লাগিয়ে চুলকে নরম, সফট, সিল্কি, শাইনি বানানো কিন্তু পসিবল, তাও আবার সম্পূর্ণ ন্যাচারালি। তো কিভাবে সেটা জানতে গেলে আমার চ্যানেলে থাকা এই ভিডিওটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন। ভিডিও যদি আপনার ভালো লেগে গিয়ে থাকে আর এরকমই যদি সহজ সহজ ঘরোয়া টোটকা আপনি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এই দুটি উপকরণকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেমেডি একদম রেডি হয়ে যাবে। এর সাথে কোকোনাট অয়েল মিক্স করে নিতে পারেন, বা রেগুলার যে তেলটা আপনারা চুলে মাখছেন সেই তেল অল্প পরিমাণে একটু মিক্স করে রাখতে পারেন। এছাড়াও এই রেমেডিটা কিন্তু আপনারা এক সপ্তাহের মতন স্টোর করতে পারেন, যখন আপনার সময় হবে তখনই কিন্তু আপনি এটা চুলে লাগিয়ে নিতে পারবেন। হ্যাঁ, রেমেডিটা স্টোর করার জন্য আপনাকে ফ্রিজ কিন্তু ব্যবহার করতে হবে। এই দুটি উপকরণ কিন্তু খুবই শক্তিশালী, বুঝতেই পারছেন, তাহলে রেমেডিটা কতটা এফেক্টিভ হতে পারে। এটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা বলি। চুলটা ভালো করে জট ছাড়িয়ে নেবেন, তারপর এইভাবে স্প্রে করে করে প্রথমে চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে নিয়ে হালকা হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নেবেন। যদি স্প্রে বোতল না থাকে তাহলে নর্মাল বোতলের মধ্যে এটাকে ঢেলে নেবেন, তারপর মাথায় ঢেলে ঢেলে অ্যাপ্লাই করে নেবেন। তা না হলে তুলোর বলের সাহায্যে এটা চুলে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন, নখ থাকলে কিন্তু খুব সাবধানে ম্যাসাজ করবেন, বারবারই বলি। এটা চুলে শ্যাম্পু দেওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ভালো করে এইভাবে অ্যাপ্লাই করে নেবেন। হেয়ার লেন্থে অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবেন না। এই রেমেডিটা যে কাজ দেবে
দেবে আমি জানি, সেই সম্বন্ধে আপনিও একটু হলেও জানেন। এই ন্যাচারাল রেমেডিটা কাজ করার জন্য কিন্তু একটু টাইম লাগবে। একদিন অ্যাপ্লাই করেই কিন্তু আপনি বিশাল রেজাল্ট পাবেন না, তবে এতটুকু বলতে পারি একদিন অ্যাপ্লাই করে আপনি পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবেন। আর 1 মাস ব্যবহার করলে কতটা রেজাল্ট পাবেন সেটা নিজেরাই ভাবুন। আজকের এই রেমেডিটা কিন্তু সকলের জন্য। এটার কোনো রকম সাইড এফেক্টস নেই, কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম প্যাচ টেস্ট আপনাকে করতে হবে না। চোখ কান বন্ধ করে নিশ্চিন্তে আপনি নির্ভয়ে এটাকে ব্যবহার করতে পারেন। সপ্তাহে 3 দিন করে আপনি যদি এই রেমেডিটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। অন্তত 2 সপ্তাহ পরেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। ভিডিওটা ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর কোন টপিকের ওপরে আপনারা ভিডিও পেতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।